যে 1 নম্বর 2 নম্বর চিনে ওর কাছে কি 2 নম্বর মাল বেচা যায়? হ্যাঁ, আজকে বাংলাদেশে কাদিয়ানি পাগল লোকি কইরা। কাদিয়ান কি টাঙ্গাইলের কোন একটা গ্রামের নাম? হ্যাঁ, আরে বলেন না। না উত্তরবঙ্গের একটা থানার নাম? এটা কোন জায়গা? কাদিয়ান কোন জায়গা বলেন না? ইন্ডিয়ার পাঞ্জাবের একটা গ্রামের নাম। ওটা বাংলাদেশে এসব পাঞ্জাগাল লোকি কইরা। বুঝা গেল ঘর বানাইছি দরজা দেই নাই, এখন চোর আসলে অভিযোগ করে লাভটা কি? ঘর বানাইছি কিন্তু কি নাই, কি নাই? বাড়ি বানাইছি কিন্তু বাউন্ডারি নাই, ঠিক না? প্রতিবেশী ভিতরে ঢুকলে অসুবিধা কি? বাউন্ডারি তো নাই। আমরা তো রসুল চিনি না, হাইলাইট করি নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহকে হাইলাইট করা হয় নাই। হাইলাইট করতে গেলেই এই জন্য আমার যুবকরা মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনে না, আমার জাতি মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনে না। যদি চিনতো তাহলে ওই পাঞ্জাবের গ্রামের কাদিয়ানি আমার দেশে পাঞ্জা গাড়ার কোনো সুযোগ ছিল না। যদি চিনতো তাহলে প্রথম দিনই ভাগতো, জুতা খাইতে খাইতে ভাগতো, জুতা গালে নিতে নিতে ভাগতো। কেননা আমার জাতি প্রথম দিনই বলতো আমরা 1 নম্বর চিনি, 2 নম্বর দরকার নাই। আমার জাতি তো মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনে না। যদি চিনতো তাহলে যুবকরা চুল এরকম কেন কাটায়? ওর গেটআপ এরকম কেন? আমাদের মা বোনদের গেটআপ এরকম কেন? আমাদের বাজারের গেটআপ এরকম কেন? আমার সমাজ ধোঁকার ধোঁকা কেন? আমার সমাজে মিথ্যার মিথ্যা কেন? আমার সমাজে পাটপাড়ি আর বাটপাড়ি কেন? আমার সমাজে 2 নম্বর আর 2 নম্বর কেন? কথায় কামে মিল নাই কেন? আমার সমাজে তো পুরো গেটআপই চেঞ্জ কেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনে না। কিন্তু আমি হুজুরের সামনে শেষ কথা বলে গেলাম, ইমাম বুখারী এই মতে একমত না যে মান রব্বুকা কবরের প্রথম প্রশ্ন না। ইমাম বুখারী, মুসলিম এই কথা একমত, কবরে প্রথম জিজ্ঞাসা করা হবে মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন, বল তুই আমার বন্ধুর রঙে রঙিন ছিলি কতটুকু? মুহাম্মদুর রাসূলুল্লাহ না আসলে আমরা আল্লাহ চিনতাম না। মুহাম্মদুর রাসূলুল্লাহ না আসলে আমরা কিছুই চিনতাম না, দুনিয়া কিচ্ছু চিনত না। আলাস্তু বিরব্বিকুম পড়া দেখেন, আমি বলে আমাদের পায়ে হাত দিয়া বলি, আল্লাহ যখন জিজ্ঞাসা করছিল আমি কি তোমাদের রব নই, নবীরা পর্যন্ত জবাব দিতে পারে নাই, রসুলরা পর্যন্ত জবাব দিতে পারে নাই। সর্বপ্রথম জবাব দিছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ বালা। তারপরে ওনার সুরে সুর মিলায়া সারা দুনিয়া বলছে বালা। আমি লিখি না, জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, কিতাব উঠায় দেখান। যিনি আল্লাহ চুনাইছে রসুলদেরকে, যিনি আল্লাহ চিনাইছে আদম আলাইহিস সালামকে, যিনি আল্লাহ চিনাইছে রসুলদেরকে, যিনি আল্লাহ চিনাইছেন নবীদেরকে, যিনি আল্লাহ চিনাইছেন সমস্ত উম্মতকে, যিনি আল্লাহ চিনাইছেন সমস্ত মানব জাতিকে, যিনি আল্লাহ চিনাইছেন সমগ্র সৃষ্টিকে, উনি না আসলে আপনি আল্লাহ চিনতেন কোত্থেকা? তাইলে বিবেকও বলে যুক্তিও বলে ইমাম বুখারী ঠিক আছে। উনি বলে কবরের প্রথম প্রশ্ন মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন। উনার রং ছাড়া সোনা হওয়া যাবে না। যদিও রমজানের সুযোগ ছিল, মূল্য হ্রাস ছিল, ছাড় ছিল, একটু আগে বলতেছিলাম না ডিসকাউন্ট ছিল, 1 ঘোট পানি দিয়া জান্নাত নেওয়া যেত। কিন্তু এই নবাবগঞ্জের কোনো মানুষ পাওয়া যাবে না। আমি তো দেখি ঢাকা শহরে, এইবার আমি একদিন ইফতার করছি গাড়ির ভিতরে, হায় হায় ওই দিন আমার চোখের পানি চলে আসছে। যদিও আমার গাড়িতে পানি ছিল। ইফতারির সময় ঢাকা শহরে লক্ষ লক্ষ মানুষ আজানের ধ্বনি শুনতে থাকে, কিন্তু ওদের কাছে পানিও থাকে না। আর যখন আজান হয়ে যায়
রোজাদারের দিল ফাটতে থাকে, দিল ফাটতে থাকে। কি বলেন? কোনদিন পড়া দেখছেন এই পরিস্থিতিতে? পড়লে আপনি বুঝবেন। কিন্তু একজন মানুষ পাই না ঢাকা শহরে যে আল্লাহ জান্নাত কেনার জন্য ডিসকাউন্ট দিছিলেন। সুরবাতা মা মান ফাত্তারা সাইমান ফালাহু ইতকু রাকাবাতিন। আল্লাহ রাসূল বলে জাহান্নাম থেকে মুক্তি, জান্নাত মিলবে, ডিসকাউন্ট দিলাম। আমার বন্ধুর দিকে তাকায়া এক ঢোক পানির বিনিময়ে জান্নাত। আমি কাউকে দেখি নাই যে পানির বোতল নিয়ে দৌড়াইতেছে আর বলতেছে এক ঢোক দিয়া রোজা খোলা নেই। আজকে আমাদের দুরবস্থা এই জন্য, কোনো কারণ নাই। কোরআন দিয়ে আমি প্রমাণ দিব এই উম্মত মাথার উপরে ছিল, তাও আল্লাহর কুদরতি মাথার উপরে ছিল এই উম্মত। আজকে এই উম্মত পায়ের নিচে, সারা দুনিয়ার পায়ের নিচে পদদলিত এই উম্মত। কুকুরের দাম আছে, এই উম্মতের দাম নাই, বেলু নাই। কেন? আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ ভুলে গেছি। আল্লাহ মনে আছে কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ মনে নাই। যদি থাকতো তাহলে গেট আপ কেন এরকম হতো? পায়ে হাত দিয়া বলি, যদি নিজেকে সোনা বানাইতে চাই, ওই সোনা যেই সোনার বিনিময়, যেই সোনা আল্লাহ কিনবে জান্নাতের বিনিময়, তাহলে চলেন আজকে তওবা করি। পীর সাহেব মধুপুরীর সামনে তওবা করি আজকের থেকে, যে আমি তওবা করলাম। রাজি? কে কে রাজি দেখি? তাহলে বলেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম। দ্বিতীয় আজকের থেকে অঙ্গীকার করেন যে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শে আদর্শবান হব। যার এক সুন্নতের বিনিময়ে আল্লাহ জান্নাত দেওয়ার ওয়াদা আছে, এক সুন্নতের বিনিময়ে। যার অনুসরণ করার দ্বারা গুনাহ মাপের গ্যারান্টি আছে। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। যার অনুকরণ করলে আল্লাহর ভালোবাসা, দ্বিতীয় গুনাহ মাপ, আল্লাহ ভালোবাসবে। আজকে এই উম্মত মনে হয়, এই উম্মতকে জানি না পিসা হুজুরের সামনে বলা ঠিক হবে কিনা। আমার তো আল্লাহকে প্রশ্ন করতে মনে চায়। হায় 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 হায়। বলেন ফিলিস্তিনের যুদ্ধের জন্য, ফিলিস্তিনিদের জন্য কত চোখের পানি ঝরছে জিজ্ঞাসা করেন। আমি সামনে বসায় বলতেছি, আমিও তো 2-4 বার দেখছি। জিজ্ঞাসা করেন পানি উপরে ওঠে না কেন? এই বছর হেরেমে যেই পানি চোখের পড়ছে, ইরান যুদ্ধের কারণে, সৌদিদের উপরে বোম পড়ার কারণে 2 হেরেমে যে চোখের পানি পড়ছে, আমি তো মনে করছিলাম কিয়ামত হয়েই যাবে। হেরেমো তো এত পানি দেখে নাই কোনোদিন, চোখের পানি এত দেখে নাই। আমার কথা একমত হবে কিনা হুজুররা আমি জানি না। হেরেমো কোনোদিন ভাবে না এত চোখের পানি ওর পাথরে পড়তে পারে। কবুল তো হলো না। 3য় বৎসরে তো পড়লো ফিলিস্তিনের যুদ্ধ, চোখের পানি তো কবুল হইতেছে না। হায় হায় হায়, মনে হয় আল্লাহ আমাদের থেকে দৃষ্টি ফিরে আনিছেন। আল্লাহ বলে পীর কানলে কি হবে, মৌলানা কানলে কি হবে, মুহাদ্দিস কানলে কি হবে, মুফতি কানলে কি হবে। আমি তো বন্ধুকে আদর্শ বানায় পাঠাইছিলাম, মডেল বানায় পাঠাইছিলাম। তোরা তো আমার বন্ধুর ইজ্জত রাখিস নাই, তোরা তো আমার বন্ধুর গেট আপ চেঞ্জ করে ফেলছ, আদর্শ চেঞ্জ করে ফেলছ, বন্ধুর রূপরেখা চেঞ্জ করে ফেলছ। আমি তোদের হব তো হবে কি করে? আমি তো তোদের ছিলাম বন্ধুর কারণে। আজকে সত্য চেঞ্জ করে ফেলছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেয়। মানবেন? মানবেন? আরে মানবেন? নবীর আদর্শ মানবেন? আরে যুবক মানবা? একটা আদর্শকে নিজের গলার মালা বানাও, মাথার পাগড়ি বানাও, সঙ্গী বানাও, সঙ্গী। একটা আদর্শকে, আমি বেশি বলবো না, ইমানের সাথে একটা
একটা আদর্শকে সঙ্গী বানাও, একটা আদর্শ তোমাকে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। উঠাউঠি না করি।